হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে। সবাইকে কৃষ্ণময় শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন তারা আর একটা কাজ করবে, সেটা হলো বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশান চলে যায়। তো সেবা পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, অন্নটা বসিয়ে দিয়েছি এবং সবজিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি। আজকে হবে একটা বিশেষ ডাল, সেটা হলো ডালটা আমার বাংলাদেশেরই আর কি, ওপার বাংলার। আর আমার বাবা খুব ভালোবাসতো, সেই ডালটা একটু পরে করব। আমি প্রেশার কুকারে আগে কুমড়োর ডাঁটাটা আর মটরের ডালটা সেদ্ধ করে নামিয়ে নিলাম, এবং বাকি এবারে যা ভোগগুলো আছে কিছুটা করে নেব। সেটা হলো, প্রথমে আমি একটা পটল আলুর সবজি করব, খুব হালকা করে করব, প্রচণ্ড গরম, বেশি তেল মশলা ব্যয়ও করব না, আর শরীরকে অসুস্থও করতে চাই না। যেহেতু আমার এটা রোজকার ভোগ এবং রোজই করতে হয়, তো সেই জন্যে আমি খুব খেয়াল রেখেই করি। পটল দিয়ে আলু দিয়ে যেরকম সবাই করে, আমিও ঠিক সেইভাবেই করব। আর এর মধ্যে দেব আমি সোয়া চাংক। সোয়া চাংক দিয়ে করব এই কারণে, কারণ পটল আলু আর সোয়া চাংক দিয়ে রসাটা খুব সুন্দর হয়। তা আর সয়াবিনে আমরা সবাই জানি প্রচুর প্রোটিন, তো যারা নিরামিষভোজী তারা একটু প্রোটিনেরও স্বাদ পাবে, আর ঘাটতি পূরণ হবে, তাদের প্রোটিনের অভাব হবে না। তো এইভাবে আমি সবজিটা করে নেব, পটল আলু আর সোয়া চাংকে। আর বাকিগুলো করব বন্ধুরা, কেউ স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো, কারণ আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে। আর এদিকে আর একটা বসিয়ে দিয়েছি, সেটা বড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে পালং শাক করব, বড়ি দিয়ে ভাজা গুঁড়োটা করে নেব এবং ওপরে ছড়িয়ে দেবো নামানোর আগে। তো এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অবশ্যই দেবো, আর নুন চিনি তো অবশ্যই জানো তোমরা, দেবো। তো নর্মালি যা যেরকমভাবে করি ওরকম করে দিয়ে আমি পালং শাকটাকে ভাজা ভাজা করবো। আর নামানোর আগে আমি একটু বড়ি যে ভেজে রেখে দিলাম না, সেইগুলো গুঁড়ো করে একটু ওর ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে দেব। যেটা বলছিলাম বন্ধুরা, যে ভোগ প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই ভগবানকে দিই, কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে ভাবতে হয় যে কি দেব, কোনটা দেব, কালকে কি দিয়েছিলাম আজকে সেটা দেব না, এরকম করে বাদ দিয়ে করতে হয়। যেরকম মানে আমাদের বাড়িতে অতিথি এলে আমরা ভাবি, সেই রকমভাবেই আমরা ভগবানকেও সেবা দিতে চাই এবং ভগবানকে এভাবেই আমরা যত্ন করতে চাই। ভগবান আমাদের কাছে মানে কিছু চান না, কিন্তু আমার ভক্তিটুকুই সার হলেও আমরা ভোগ দিয়ে দেব সুন্দর করে। তো এবার কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এবার হবে সেই ডালটা, আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা, মানে গ্রেট করা। তোমরা চাইলে আদা বাটা দিতে পারো, আমি গ্রেট করে আদাটা বেশিরভাগ সময় দিয়ে থাকি, কারণ হচ্ছে অল্প রান্না তো অত বাটাবাটির দরকার হয় না। আর আমি দেখেছি যে তাতে কোনো স্বাদের হেরফের হয় না। তো আদা গ্রেট করাটা দেবো, একটু আদাটা গ্রেট করে নিচ্ছি, ওই জন্যই দিতে দেরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আদা গ্রেট করে অল্প একটু আদা দিলাম, বললাম না গরমের মধ্যে খুব হালকা করে করব। তো দিয়ে দিলাম আদা। এবার যে ডাটা দিয়ে যে মটরের ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে আমি এবারে এর ভিতরে দিয়ে দেব। ডাল যেরকম সাধারণভাবে করি, কিন্তু এটা ওপার বাংলার একটা রান্না, ডাটা দিয়ে ডাল। আর আমার বাবা এই ডালটা ভীষণ ভালোবাসতেন। বারবার এই ডালটা করতে গিয়ে, সত্যি বলছি তোমাদেরকে, বাবা নেই কিন্তু বাবার কথা বারবার মনে পড়ছে। বাবা খুব ডাটা দিয়ে এই ডালটা ভালোবাসতেন। তো যাই হোক, চিনি নুন সবই দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। মটরের ডালে একটু ঘি পড়লে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। এর সাথে অন্যান্য ভোগগুলো করে নিয়ে আমি ভগবানের ভোগের থালাটার যে বাটিগুলো সমস্ত নিয়ে নেব। সব কিছু নিয়ে নিয়েছি, দেখো তোমরা, ডাল আছে, আলু পটলের ডালনা আছে, শাক ভাজা আছে, চাটনি আছে, আমের রোজ থাকে, আর গন্ধরাজ লেবু আছে, আর অন্যটা তো ওখানে রেখেই দিয়েছি। এবার ভগবানকে ভোগের থালাটা ওই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। নিবেদন করে দিয়েছি, তোমরা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভগবানকে। তো ভগবানের ভোগ তোমরা সকলে দর্শন করো, এবং ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আমি এবারে প্রসাদ পাবো এবং স্কুলে বেরিয়ে যাব। তো কিন্তু এখন আমার খুব ছুটোছুটি করতে হচ্ছে, কারণ কি আমাদের 11 তারিখে আমাদের ইস্কন ভক্তিবৃক্ষ থেকে নৃসিংহ চতুর্দশী পালিত হবে। বড় করে বড় উৎসব, বড় অনুষ্ঠান, অনেক মানুষজন আসবে। তো সেখানে একটুখানি এর আগের দিন তোমাদের দেখিয়েছি, বাজার করতে গিয়েছিলাম। আর আজকে
আবার যাব আমরা ওই বাড়িতে কালকে, যেহেতু অনুষ্ঠানটা হবে রবিবার, তো সেই জন্যে আমরা খুব যাতায়াত করছি সেখানে এখন, যেতে হচ্ছে আসতে হচ্ছে, জিনিস মেলাতে হচ্ছে। তো এবার আমি বেরিয়ে যাব স্কুল থেকে ওখানে চলে যাব। তো চলে এসেছি এই মাতাজির বাড়িতে, এখানে সবটা দেখে নিচ্ছি যে কি কি এসেছে কি কি আসেনি, মিলিয়ে নিচ্ছে যে আমার সাথে এই মাতাজিও আছে। তো এইভাবেই চললো আজকে সারা দিনেরটা। আর আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে তোমরা পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।